ব্যভিচারী নারী, তার সারা জীবন গুনার কাজ, একটিও নেকির কাজ নেই। একদিন দুপুর বেলায় আরব দেশের ঘটনা, রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কুকুর পিপাসায় কাতরক হয়ে হাঁপাচ্ছিল, আর সেখানে একটা কুয়া ছিল, কুয়ার নিচে অল্প পানি পড়ে আছে, আর দেখছিল, চারিদিকে ঘুরছিল আর কাদাগুলো চেটে চেটে খাচ্ছিল। ওই ব্যভিচারী নারীর অন্তরে দয়া হলো, গো আল্লাহ, আমাদের যেমন পিপাসা লাগলে কষ্ট হয়, এই অবলা নিকৃষ্ট জীব কুকুর এ কিছু বলতে পারে না, এরও তেমনি কষ্ট হচ্ছে। মাথার উড়নি পায়ের মজা খুলে পানি তুলে কোন রকমে পান করে দিল। আল্লাহ তো রাজি খুশি হয়ে গেল, তার সারা জীবনের গুনাহ মাফ করে দিল এবং জান্নাতুল ফেরদাউসের সে হকদার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে যদি কুকুর না খেয়ে জীবের শ্রেষ্ঠ জীব যদি মানুষ হতো, ইয়েতিম গরিব কাঙাল দুঃখী ভুকা হতো, আবার যদি মাদ্রাসার তালেব ইলম হতো, যাদের পরনে দুটো ভালো কাপড়ও জোটে না, পায়ে দুটো ভালো চপ্পলও জোটে না, শীতকালে পা ফেড়ে দেয়, ভ্যাসলিন লাগায়, আর সকাল থেকে রাত 10টা পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করে, চাদরও জোটে না, গামছা গায়ে দিয়ে কাঁপতে কাঁপতে পড়তে পড়তে থাকে। আল্লাহ, যদি আমরা যদি আমাদের লোকমা থেকে এক লোকমা যদি এই ইয়েতিম গরিব কাঙাল দুঃখী ভুকা তালেব ইলম আল্লাহ রাসূলের রূহানি সন্তানের মুখে যদি ধরি, ইনশাআল্লাহ কুকুরের পানি পান করে দিয়ে যদি আল্লাহ তাআলা আমাদের জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস তার যদি নসিব করে, আমরাও যদি এদের মুখে এক লোকমা ধরি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরও জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। বলুন ইনশাআল্লাহ। সেজন্য বাপ, যারা এসেছেন খালি হাতে ফেরত যাবেন না, কিছু শরীক হয়ে যাবেন। এই হাদিসগুলো শোনার মানে কান দিয়ে শোনা নয়, আমল করবেন। তাহলে ওই ইয়েতিম গরিব কাঙাল দুঃখী ভুকা আপনার কষ্টের টাকায় যদি একটা লোকমা বানায়, ইনশাআল্লাহ কুকুরকে যদি পানি পান করে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ইনশাআল্লাহ তারও মাফ হয়ে যাবে। একটা হাদিসে এসেছে, জান্নাতের দোরগোড়ায় গিয়ে 3 প্রকারের মানুষ ঝগড়া করবে। আমরা সেখানে আছি সেই 3 প্রকারের। কে? আলেম, তালেব ইলম, আর এদের দুজন হাত সাহায্যকারী দাতা। আলেমকে ডেকে বলবে আল্লাহ, আল্লাহ বলবে, ও আলেম, তুমি এই সাহায্যকারী দাতার চাঁদার সাহায্যে তুমি বেতন নিয়েছে? তো বলে হ্যাঁ। আল্লাহ বলবে দাঁড়াও, তালেব ইলমকে ডাকবে, ও তালেব ইলম, তুমি এই সাহায্যকারী দাতার চাঁদায় তুমি পড়ছিলে? তো বলে হ্যাঁ। বলবে, আল্লাহ বলবে তোমরা দুজন দাঁড়াও। ওই দাতাকে আল্লাহ বলবেন, যাও আগে জান্নাতে চলে যাও। বলো সুবহানাল্লাহ। দাতা তো দুনিয়াতে অনেক আছে, কিন্তু আল্লাহ রাসূলের রূহানি সন্তান আলেম তালেব ইলমকে যে দান করবে, আল্লাহ তাআলা এদের আগে ওকে জান্নাতে দেবে। বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যবান যায় আপনাদের কাছে মাদ্রাসাওয়ালারা। কিন্তু অনেক সময় আমরা গুরুত্ব দেই না, ফেরত দেবেন না, 1 টাকা হোক 2 টাকা হোক দেবেন, আল্লাহ রাসূলের রূহানি সন্তানের জন্য দেবেন। ইনশাআল্লাহ আখিরাতের নাজাত, আখিরাতের বেড়া পার হয়ে যাবে। জান্নাতুল ফেরদাউস আল্লাহ চাইলেও আমাদের দেবেন। কুকুর, কুকুর মানুষ আমরা চিনি নি, আল্লাহ ওয়ালাদের কুকুর চিনে। সংক্ষেপে বলছে আসাবে কাহাফ। এই যুগে জালেম অত্যাচারী বাদশা ছিল, তারা দেশ ছেড়ে কোন পাহাড়ের গুহায় যাচ্ছিল। তাদের একটা কুকুর ছিল, তাদের সাথে সাথে চলতে লাগলো, আল্লাহ ওয়ালা যাচ্ছে, তোমরা যেও না, এখানে সব থাকবে, ঈমান দ্বীন থাকবে না। সেই কুকুর কিন্তু ওদের সাথে যাচ্ছিল। তখন ওদের মধ্যে একজন দাঁড়িয়ে দিচ্ছিল, আনতাকাল্লাহুল কালবা, আল্লাহ কুকুরের বাক শক্তি দিল, বল দিল। কুকুর বলতে আনা ওয়াহিব্বু আহবাবাল্লাহ, আমি আল্লাহ ওয়ালাদের ভালোবাসি। বাস, সাথে যাবার অনুমতি হলো। জালালাইন শরীফের হাসিয়া লেখা আছে, ওই 7 জন যুবক ছিল, 309 বছর না খেয়ে বেঁচেছিল, আর ওদের পাহারাদার ছিল ওই কুকুর। ওই আল্লাহ ওয়ালাদের ভালোবাসার কারণে সেও জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তা আমরা যদি আজ আল্লাহ রাসূলের সন্তান, আল্লাহ রাসূলের মেহমান, আল্লাহ রাসূল আল্লাহ ওয়ালাদের যদি ভালোবাসি, ইনশাআল্লাহ কুকুর যদি ভালোবাসে সে জান্নাতি হয়। দেখেন খুব সহজ পথ, আমল করে এত দূর যাওয়া যায় না, সামান্য 1-2টা আমলে আল্লাহ এত বড় বড় পথ দিয়ে দেয়। সেই জন্য বাপ, এই যেখানে এসেছেন, কোথায় এসেছেন? আল্লাহ রাসূলের
রুহানি সন্তানের বাড়ি এসেছেন, এখান থেকে কেউ খালি হাতে ফেরত যাবেন না। যদি না থাকে লিখে দিয়ে যাবেন, 1 মাসে 2 মাসে 3 মাসে দেবেন। এত বড় সুযোগ হারাবেন না। লাখ লাখ ফেরেশতার মাঝখানে বসে আছেন। বুখারী শরীফের হাদিস, শেষ পর্যন্ত যখন ফেরেশতারা চলে যাবে তখন ওই আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে কোথা থেকে আসতো, আপনাদের কথা বলবে। আল্লাহ তাআলা বলবেন উশহিদুকুম, আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, কদ গাফারতু লাকুম, ওই মজলিসে যতজন এসেছে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মজলিস, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লাখ হাদিসের ভিতরে 9082টা হাদিস নিজের কিতাবে লিখেছেন। 1162 পৃষ্ঠা। ওনার জন্ম ছিল 194 হিজরি, মৃত্যু ছিল 256 হিজরি। উনি 5 বছরের পড়া শেষ, 10 বছর থেকে উনি হাদিস মুখস্থ করে লাগলেন। একদিন উনি আল্লামা দাখিলির সবকে বসলেন। আল্লামা দাখিলি যখন হাদিস পড়াচ্ছিলেন, قال حدثنا سفيان عن ابي الزبير عن ابراهيم। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা দূরের থেকে বলছে, হুজুর আন আবি জুবাইর নয়, আপনি দেখেন। ছোট বাচ্চা ডেটে দিলেন। উনি আদবের সঙ্গে বললেন, হুজুর আপনার খাতায় দেখে আসেন। দেখে বলছে তো ঠিক, বলেন কি হবে? তাহলে হাদাসানা সুফিয়ান আনি জুবাইরি ওয়া ইবনে আদি আনি ইব্রাহিম। সেই দিন থেকে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পরিচিতি হয়ে গেল, যে দর্শে যায় সাবধান হয়ে যায়। হাসিদ ইবনে ইসমাইল বলছেন, আমরা বাসরায় পড়তে যেতাম, সবাই লিখতাম, ইমামে বুখারী চুপ করে বসে থাকতেন। আমরা বলতাম, আরে বেটা, ও ভাই, সময় কেন নষ্ট করছো, তুমি পড়ো না, লেখো না। একদিন ওনার জোশ এসে গেছে, বলে দেখি তোরা কি লিখেছিস। খাতান 15,000 হাদিস জবানি মুখস্থ ফটফট করে পড়ে দিলেন। আর ওনাদের খাতায় যে ভুলগুলো ছিল উনি তারা সংশোধন করে দিলেন। 6 লাখ হাদিস মুখস্থ ছিল, চেড্ডিকানি কথা। তার থেকে উনি বেছে বেছে 9082টা হাদিস ওনার বুখারী শরীফে। বুখারী শরীফের পৃষ্ঠা হচ্ছে 1162। হাদিস পড়তে গেলে একটু খুতবা পড়তে হয়, কেমন ভাই পড়তে হয়, সময় নেই। শেষ হাদিসটা আপনাদের সামনে পড়বেন ছেলেরা। আমাদের হযরত মুফতি সাহেব উনি কি করবেন, ব্যাখ্যা করবেন। সংক্ষেপে আমি ইশারা করে বলে দিচ্ছি, টাইম বেশি নেই আমার, তো 11:30 পর্যন্ত টাইম। আমার পরে যিনি হযরত মুফতি ফখরুদ্দিন সাহেব, আল্লাহ বহুত বড় আল্লাহর ওলি বান্দা, আল্লাহর প্রিয় মাহবুব, তিনি আসছেন। আমার পরে তিনি বলবেন। আমি শুধু একটু ইবারত কিভাবে পড়ে সেটা বলছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। وبسند المتصل منا إلى الإمام الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجوفي البخاري اليمني رحمه الله تعالى أنه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم قوله يوزن. وقال مجاهد القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكابة قال حدثنا محمد بن فضيل عن عمر بن الكعكع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم। এই শেষ হাদিস। আর প্রথম হাদিস উনি কি বলেছেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের কিন্তু এতবার
ধর্তব্য নিয়তের উপরে হবে। প্রথম হাদিস 9082 প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের কথা বলেছেন, আর শেষ হাদিস আমলের কথা বলেছেন। তার মানে নিয়ত থাকলে, শুদ্ধ থাকলে আমল হবে। একটু করে বলে দেই, হযরত এসে গেছেন, একটা পুরুষ সামান্য। আচ্ছা বলেন ছোট্ট করে, যে যারা আল্লাহর ইবাদত করেছে 60 থেকে 65 70 বছর, আর জান্নাতে থাকবে কোটি কোটি বছর। আর যে বেঈমানি করেছে, কুফর করেছে, নাউজুবিল্লাহ, সে কতদিন ওই রকম 60 70 80 বছর, আর জাহান্নামে থাকবে কোটি কোটি বছর। তাহলে বিচার ঠিক হলো? হ্যাঁ, 70 বছর আমি করেছি, থাকবো কোটি কোটি জান্নাতে, আর নাউজুবিল্লাহ যারা নাফরমানি করেছে 70 বছর কি 80 বছর, আর থাকবে কোটি কোটি বছর জাহান্নামে। এর উত্তর ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের নিয়ত কি? যদি আমরা 1000 বছর বাঁচি, নিয়ত আল্লাহর ইবাদত করব, এই নিয়তের উপরে ফয়সালা। কোটি কোটি বছর যদি বাঁচি, কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করব, তাই কোটি কোটি বছর আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আর ওই যারা নাফরমানি করে, কুফর করে, ওদের ওই নিয়ত, যদি কোটি কোটি বছর বাঁচি, ওই কুফর আর ঠাকুর পুজো করব, অন্যান্য করব, ওই নিয়তের উপরে ফয়সালা। তাই আল্লাহ তাআলা, তাহলে নিয়তের উপরেই ফয়সালা। নিয়ত যদি যেমন হয়, একটা কথা বলেই ছেড়ে দিচ্ছি 1 মিনিটে। এই আমাদের বাপ মা মরে যায়, গেলে আমরা 10টা 12টা গরু জবাই করে খাওয়া দেই। নিয়ত যদি ভালো থাকে তো ভালো, যে কটা বড় লোক ধনী লোক খাবে হাদিয়া হবে, আর গরিব লোক খেলে দান হবে। তাহলে যে কটা গরিব লোক সেই কটা সওয়াব পাবে, তা ওই একদিন পাবে, আর পাবে না। যদি নিয়ত ভালো হয়, আর যদি নিয়ত হয় লোকে কি বলবে না খাওয়ালে, তাহলে তো গেল। আর মাদ্রাসায় যদি আপনি 5,000 টাকা যদি দেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত আপনি দাদা আপনি পাবেন, আর আপনার মাতা পিতা যার জন্য দেবেন সেও কিয়ামত পর্যন্ত পাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার ব্যবসাটা বুঝি, আখিরাতের ব্যবসাটা বুঝি নে বাপ। ওখানে আপনি লাখ লাখ টাকা খরচ করবেন, হতেও পারে নাও পারে, আর এখানে গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এসছেন একদম ফেরত যাবেন না, কিছু না কিছু দিয়ে যাবেন। আল্লাহ রাসূলের রুহানি সন্তানেরা এখানে থাকে, এখানে পড়াশোনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞানগর্ভ বয়ান শ্রবণ করছিলাম। শাইখুল হাদিস জনাব হযরত মাওলানা মুফতি কৌসার সাহেব ভবানীপুর মানসার মুখ থেকে। এখন আমাদের স্টেজে বিশিষ্ট আলেম জনাব হযরত মুফতি এবং পীরে কামেল জনাব হযরত মুফতি ফখরুদ্দিন সাহেব কাশ্মীর দামাত বারাকাতুহু উপস্থিত হয়েছেন। হযরতকে ব্যাস পরিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান করব মাওলানা আবেদ রেজা সাহেব, যিনি বারাসাত থেকে এসেছেন। মাওলানা আবেদ রেজা সাহেব। তারপরে আমাদের সম্মুখে আরেকজন বিশিষ্ট আলেম এবং প্রাক্তন ডিরেক্টর মাখালগাছা মাদ্রাসা, এবং অনেকেই তানাকে চেনেন, এবং এলাকার বিশিষ্ট আলেম যিনি জনাব হযরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ কাসমি দামাত বারাকাতুহুল আলিয়া। হযরতকে ব্যাস পরিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান করব মাওলানা মাহমুদুল হাসান। মাওলানা মাহমুদুল হাসান আসবে, এবং হযরত মুফতি নূর মোহাম্মদ কাসমি সাহেব দামাত বারাকাতুহু বিশিষ্ট আলেম এবং মাসার হিতাকাঙ্ক্ষী, ওনাকে ব্যাস পরিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বলবো। এরপরে আমাদের সম্মুখে বক্তৃতা রাখার জন্য আসছেন পীরে কামেল এবং পশ্চিম বাংলার বিখ্যাত আলিমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি ফখরুদ্দিন সাহেব কাসমি দামাত বারাকাতুহু শাইখুল হাদিস ঘোড়ারস মাদ্রাসা। মুফতি ফখরুদ্দিন সাহেব কাসমি দামাত বারাকাতুহু শাইখুল হাদিস ঘোড়ারস মাদ্রাসা। হযরতের জ্ঞানগর্ভ বয়ান হাদিস এবং কোরআনের আলোকে হবে। আমরা সকলে ধীরে স্থির ভাবে শ্রবণ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تبارك وتعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال الله تبارك وتعالى ادخلوا في السلم كافة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى ذلك لمن الشاهدين الشاكرين সম্মানীয় মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং দিন পিপাসু ঈমান পিপাসু আমার বিভিন্ন এলাকা থেকে একদম আগত বন্ধুবর, আপনারা মেহরবানি করে যারা ফটো তুলছেন, ভিডিও করছেন ইউটিউবে, আপনারা বন্ধ করুন। এনার পরে যারা আসবেন, আপনার ইচ্ছা যদি হয় বন্ধ করুন বা তাদের যদি সম্মতি থাকে তাহলে তোমরা ভিডিও বা ইউটিউব চ্যানেলে তোমরা ছাড়বে। এক্ষুনি হযরতের নির্দেশ, সমস্ত ক্যামেরা বন্ধ করুন। এই বাবা, ক্যামেরা বন্ধ। এই ক্যামেরাটা কার? এটা বন্ধ করুন। এবং আমরা যারা এখানে ওখানে আছি, আমরা চলে আসি, প্যান্ডেলের নিচে চলে আসি। আপনার পালন করব আমরা, আর নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকবো। এর নাম হচ্ছে ভয়। এ ভয় নয় যেটা আমরা বলে থাকি আপনার ভয় করি, আমি আপনার ভয় করি। আল্লাহ আপনার ভয় করি যদি 100 বার করে সকালে পড়েন, আর রাত্রেতে 100 বার করে তাসবিহ যদি পড়েন, আল্লাহ তোমার ভয় করি, আল্লাহ তোমার ভয় করি, আর সকাল হলে নামাজ ছেড়ে দেই, শুনে রেখে দেন খোদার সঙ্গে আপনার ধাপ্পাবাজি করলো, এটা ভয় নয়। ভয় আল্লাহর হুকুম পালন না করলে ভীষণ শাস্তি রয়েছে, অতএব সেই শাস্তির থেকে আমি বাঁচবো। তাহলে কি করতে হবে? খোদার হুকুম পালন করতে হবে। এর নাম হচ্ছে ভয়। ভয় মানে দেখে পালিয়ে যাওয়া নয়, আল্লাহকে দেখে পালিয়ে যাওয়ার নাম ভয় নয়। আল্লাহ যে আদেশ এবং নিষেধ করেছেন সেইগুলোকে পরিপূর্ণভাবে নিজের কর্মে আনা, নিজের জিন্দেগিতে, নিজের জীবনের মধ্যে আনা, এর নাম হচ্ছে আল্লাহর ভয়। আর আমি আপনাদেরকে একটা বুঝাই যে তাকওয়া যেটা বলছি, হযরত আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হুজুর তাকওয়া কি জিনিস, ভয় কি জিনিস, আল্লাহর ভয় তাকওয়া কাকে বলে, কি জিনিস যেটা এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন, সে তাকওয়া কিভাবে অর্জন করা যায়, কাকে বলা হয়? তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দেখো, কোন রাস্তা, একটা সরু রাস্তা, আর রাস্তার দুই সাইডে আপনার কাঁটা। মনে করুন বাগান করে রেখেছে, আমাদের দেশে ফুলের পালা দিয়ে ঘিরেছে, আর রাস্তা খুব সরু আর ফুলের পালা চতুর্দিকে ছড়িয়ে রেখেছে। তো উনি বলছেন সরু রাস্তা দিয়ে যাচ্ছে কেউ, আর রাস্তার দুই পাশে কাঁটা। এখন যদি সেখান থেকে যাওয়া হয় তাহলে কি করতে হয়? নিজের কাপড়, নিজের চাদর গুটিয়ে আপনার হেফাজত করে চলতে হয়, আর নিজেকে বাঁচিয়ে চলতে হয় গুটিয়ে শুটিয়ে, কাঁটায় যেন না ধরে যায়, কাঁটায় যেন বেঁধে না যায়, আমার জামা আটকে যেন না যায়। এইভাবে সেই রাস্তা দিয়ে যেতে গেলে নিজের কাপড় চোপড় গুলো আপনার গুছিয়ে সাজিয়ে, আপনার কন্ট্রোল করে, নিজের আয়ত্তে রেখে সেখানে বার হতে হয়। তাহলে এই কাঁটাওয়ালা রাস্তা, এর থেকে অতিক্রম করতে গেলে নিজের কাপড় চোপড় যেমন গুছিয়ে সাজিয়ে নিয়ে চলে যেতে হয়, যাতে কাঁটায় আপনার না ধরে যায়, কাঁটায় না লেগে যায়, বেঁধে না যায়। এই জন্য আমরা যেভাবে পার হয়ে যাই, এই পার হয়ে যাওয়ার নাম হচ্ছে আপনার তাকওয়া।
এর নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। একদিকে হালাল, একদিকে আপনার হারাম, একদিকে অবৈধ জিনিস, এটা নাজায়েজ, এটা জায়েজ। আপনার চলতে গিয়ে নিজের দামানকে, নিজের আপনার কাপড়কে বাঁচিয়ে নিয়ে চলতে হবে। কোন রাস্তায় গেলে সঠিক রাস্তা পাবো, শিখে আপনার নিজের কাপড় চোপড়কে বাঁচিয়ে যেরকম চলতে হয়, এইভাবে নিজের জীবনকে আপনার চালিয়ে যেতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া। এবারে একটা কথা বলি সামান্য টাইমে। আমি যে কোনো একটা আলাদা কোনো কথা নিয়ে তার উপরে বলবো তা না, একটা এই তাকওয়ার বিষয়ে দুটো কথা বলি, আর একটা বললেই টাইম মনে হচ্ছে শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উনি হযরতে মুআজ ইবনে জাবালকে ডাকতে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন যে তুমি নিজের সামানপত্র, নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে তুমি আমার কাছে চলে এসো। হযরতে মুআজ ইবনে জাবাল উনি দেখলেন দো জাহানের নবী, তিনি আমাকে ডাক করেছেন, এতে আর বিলম্ব করা যাবে না। তাড়াতাড়ি করে উনি জিনিসপত্র, নিজের কাপড় চোপড় যেটা নিতে হয় গুছিয়ে বেরিয়ে চলে আসলেন। যেটা বলবেন মানতে বাধ্য, আমি হুকুম পালনের জন্য তৈরি। হযরতে মুআজ ইবনে জাবাল উনি আসলেন, বললেন তোমাকে আমি আপনার ইয়ামান দেশে হাকিম বানিয়ে, গভর্নর বানিয়ে পাঠাতে যাচ্ছি, তুমি এখন তৈরি হয়ে সেখানে রওনা হও। বললেন এই উটের, এই যে উট সামনে আছে, এই উটের উপরে ওঠো। উনি উটের পিঠে বসে গেলেন। কোনো কথা নেই, উনি পাঠাচ্ছেন। কোথায় পাঠাবেন? ইয়ামান দেশে। আমার যেতে হবে, সে কি কাজের জন্য এইটুকু আমাকে বলে দিচ্ছেন, এই কাজ করতে হবে। দিনের দাওয়াত, আর বিশেষ করে যাকাত ওসুল করা এবং দিন সম্পর্কে মানুষকে অবগত করা, এ বিষয়ে পাঠানো হচ্ছে। বিশেষ ভূমিকা দিয়ে সেখানে চলে যাও। হযরতে মুআজ ইবনে জাবাল বলছেন আমার কোনো দুঃখ ছিল না, একটা দুঃখ আমার অন্তরে, সেটা হচ্ছে আমি সব সহ্য করে নেব। একটা জিনিস আর আমার মনকে মানাতে পারছে না, আমি সহ্য করতে পারছিলাম না। সে ব্যথা, সেটা হচ্ছে বিয়োগ ব্যথা, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পড়তাম, আর নামাজ পড়ার পরে যখন ঘুরে বসতেন আমাদের দিকে চাঁদের মতো মুখ নিয়ে, আমরা ওই মুখ থেকে ঠান্ডা হয়ে যেতাম। ওনার চেহারা না দেখলে 1 মিনিট আমরা সহ্য করতে পারতাম না। আর উনি আমাকে পাঠাতে চাচ্ছেন, আমি ওনার পিছনে নামাজ পড়তে পারবো না। সোনার চেহারা আমি দিনের বেলা, রাতে আর যখনই বলি আর আমি দেখতে পাবো না। এ বিয়োগ ব্যথা আমি কিভাবে সহ্য করব? উনি বলছেন সেই অবস্থায় আমাকে উটের পিঠে উঠিয়ে দিলেন। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন, সব সহ্য করতে পারছেন, কিন্তু আমাকে ছেড়ে যাওয়াটা সাহাবাদের জন্য কষ্টকর। তো হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজ ইবনে জাবালকে বললেন চলো উট রওনা করো। উট রওনা করে দিলেন, আর উটের তলদেশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছে। পাশে আপনার ওই উটের দিকেই আপনার হাঁটছে, আর হযরতে মুআজ ইবনে জাবালের উপরে বসে রয়েছে। উনি যেতে যেতে এক কথা বলে দিয়ে ফেললেন যে হে মুআজ ইবনে জাবাল, তুমি যাচ্ছ দিনের কাজে যাও, ঠিক আগামী বছর যখন মদিনার বুকে আসবে তখন মদিনায় এসে আমার সঙ্গে সাক্ষাৎ হবে না, আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করে তুমি যাবে। হযরতে মুআজ ইবনে জাবাল উনি দেখলেন পয়গম্বর যেটা বলেছেন অকাট্য সত্য, একটু মিথ্যার লেশ নেই, যা বলেছেন তাই হবে। আমাদের বিশ্বাস ছিল যখন উনি বললেন যে আমার কবরের পাশ দিয়ে তুমি অতিক্রম করবে, আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না আগামী বছর যখন তুমি আসবে।
হযরতে মুআয ইবনে জাবাল এই কথা শুনে যে ব্যথায় উনি ব্যথিত, যে দুঃখ নিয়ে বার হচ্ছিলেন, সেই দুঃখে মানে সেই ঘায়ে যেন নুন ছড়ানো হলো। আপনার উনি ওই কথা শুনে ডুকরে কেঁদে উঠলেন, এত জোর কেঁদে উঠলেন, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তাকাতে পারছেন না ওই দিকে, তাই মুখটা ঘুরিয়ে নিলেন অন্যদিকে, আর নিয়ে আপনার এবারে বলছেন, হে মুআয শোনো, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি মান কানু হাইসু কানু আল মুত্তাকুন আল মুত্তাকুন মিন মান কানু ওয়া হাইসু কানু। বললেন মানুষের মধ্যে সবচেয়ে নিকটবর্তী নিকটতম সেই হবে আমার কিয়ামতের মাঠে, সবচেয়ে নিকটে থাকবে সেই যে তোমাদের মধ্যে বেশি ডরনেওয়ালা হবে, যার অন্তরের মধ্যে খোদা ভীতি থাকবে, ভয় থাকবে, সেই আমি নবী হয়ে বলছি কিয়ামতের মাঠে সবচেয়ে আমার নিকটে থাকবে সে যে হোক আর যে থাকার হোক না কেন, সে আপনার হাবশি গোলাম হোক আর একজন সাদা গোরা মানুষ হোক, বেটে হোক লম্বা হোক, মদিনার লোক হোক মক্কার লোক হোক, আর পৃথিবীর এক প্রান্তে চীন দেশ হোক, সেখানে আর কেউ হোক না কেন, যে কেউ হোক না কেন, যে কোনো পরিবারের আর যে কোনো জায়গার হোক না কেন, যদি তার মধ্যে খোদা ভীতি থাকে, খোফ আল্লাহর ভয় যদি থাকে, হে মুআয ইবনে জাবাল শুনে নাও, তুমি কিয়ামতের মাঠে সবচেয়ে নিকটতম হবে আমার কাছে, তুমি আমার নিকটে থাকবে, খেয়াল রেখে দিও যদি তোমার অন্তরে ভয় থাকে। হযরতে মুআয ইবনে জাবাল এই কথা শুনে উনি বুঝতে পারলেন যে আমি যদি আল্লাহর ভয় করি, তাকওয়া থাকে, তাহলে যে ভয়টা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দূরে চলে যাচ্ছি না, আমি তো নিকটে যাচ্ছি। কিয়ামতের মাঠে যদি সঙ্গী হতে পারে, এর চেয়ে বড় সুসংবাদ আমার কি হতে পারে। তো কথা হলো, আমি শেষ করতে যাচ্ছি, হযরত মুআয ইবনে জাবাল 1 বছর পরে যখন ঘুরে আসছেন, রাস্তায় আসতে তখন তার ফোন ছিল না, চিঠিপত্র যোগ ছিল, সহজে আপনার যে একটা সংবাদ পেয়ে যাবে তা নয়। উনি আসছেন, আসার কয়েকদিন আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে আপনার ইন্তেকাল হয়ে গেল। উনি মদিনার বুকে শুয়ে রয়েছেন, মুআয ইবনে জাবাল আসছেন মদিনার বুকে, শুনছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন আগে উনি দুনিয়া থেকে চলে গেছেন, তিনি আর দুনিয়ায় নেই। উনি ওই রাস্তায় শুনে এবারে চলে আসলেন, এসে কবরের পাশে গিয়ে কাঁদছেন, যা বলেছিলেন তাই, আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে, আমার সঙ্গে দেখা হবে না, সেই তাই হলো। কিন্তু একটা সুসংবাদ দিয়ে গেলেন, যদি তোমার মধ্যে ভয় থাকে, তুমি দূরে যাচ্ছ না, তুমি আমার নিকটে আসছো, কিয়ামতের মাঠে আমার পাশেই থাকবে। একটা কথা বলে শেষ করে দেই, যে কেন বললেন হযরতে মুআয ইবনে জাবালকে যদি তোমার মধ্যে ভয় থাকে, এই কথাটা কেন ওই সময় নসিহত করলেন? ব্যাখ্যাকারকগণ বলেছেন, এর মানে আছে, লক্ষ্য করে বলেছিলেন, তুমি যাচ্ছ জনগণের সেবায়, জনগণের হক আদায় করতে, যাকাত ওসুল করবে, গরিবদের হক, যে গরিবদের হক এক জায়গায় করে আপনার পাঠাতে হবে বাইতুল মালে, সেই মাল আপনার এক জায়গায় করে যেন খেয়ানত না হয়, আল্লাহর ভয়ের দরকার আছে। আল্লাহ তিনি সব জায়গায় দেখছেন। অতএব যে কাজের জন্য যাচ্ছ, জনগণের হক রয়েছে, সেই হকটাকে যেন পামাল না হয়, সঠিকভাবে যদি আদায় করতে পারো, খোদার ভয় রেখে, তুমি দূরে যাচ্ছ না, তুমি নিকটে আসছো, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমার পাশে জান্নাতে থাকবে। এই খোদা ভীতি, আমি একটা কথা আপনাদের এই বলে শেষ করছি, যে খোদা ভীতি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যেখানেই যাই না কেন সেখানে আল্লাহ তিনি আছেন। আপনি নির্জনে যখন থাকবেন, অন্তরে যেন আসে আর বসে আল্লাহ আল্লাহ করেন, সেখানে যেন গুনায় লিপ্ত হবেন না। আল্লাহ আছেন একজন, কোরআন শরীফের মধ্যে বলা হচ্ছে, একজন যদি থাকে দ্বিতীয় আল্লাহ, দুজন যদি কেউ থাকে তৃতীয় আল্লাহ রয়েছেন, তিনজন থাকে তো চতুর্থ আল্লাহ, চারজন থাকে তো পঞ্চম আল্লাহ, কম থাকে
থাক আর বেশি থাক, সব জায়গায় আল্লাহ রয়েছেন, তিনি সব দেখছেন। এই লেহাজ যেন হয়, আমার কাছে মানুষ তো নেই কিন্তু আল্লাহ তো তিনি সব জায়গায় রয়েছেন, এই ভয়টা অন্তরের মধ্যে আনতে হবে। এই ভীতি, খোদা ভীতি, এই ভয় খৌফ, এই জিনিসটা যখন আসবে সে মুমিন মুত্তাকি হবে। তাকে বলা হয়েছে মুত্তাকুন, মুত্তাকি হবে, ডরনে ওয়ালা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আমরা শুনলাম আমল করার তৌফিক দেন। খোদা ভীতি ভয় আমাদের অন্তরে আল্লাহ আপনি পয়দা করে দেন। আর এই বিশেষ করে শুনে নেন, যত দেখতে পাচ্ছেন মুসলমান সমাজ সারা পৃথিবীতে মাথায় টুপি আর মুখে দাড়ি আর জামা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অবদান। আপনারা শুনে নেন, অবদান একমাত্র ওলামাদের। তারা মাদ্রাসা খুলেছে, খুলে ওলামা পয়দা করেছে, ওলামাদের মাধ্যমে জনগণের কাছে দিন পৌঁছেছে। নবী নেই, নায়েবে নবী হিসাবে কাজ করে যাচ্ছেন, এ ওলামাদের অবদান। আর সেই অবদানের কারণে এই মাদ্রাসা মসজিদগুলো দেখতে পাচ্ছেন, এই ওলামারা মাদ্রাসা কায়েম করেছে। এই মাদ্রাসা দিনের কেলা, এটা আপনারা বুঝতে পারছেন না কত বড় জিনিস। দিন ইসলামকে ধরে রেখেছে, মুসলমানদেরকে আপনার ধরে রেখেছে, মুসলমান সমাজকে রেখে দিয়েছে। মুসলমান যে সারা বিশ্বের মধ্যে রয়েছে একমাত্র জানবেন এই ওলামাদের অবদান। যদি না খুলতেন, কোরআন হাদিসের শিক্ষা চলে গেলে, আলেম ওলামা চলে গেলে দিন বিলুপ্ত হয়ে যাবে, থাকবে না। বিরাট বড় খেলা, এই 10 নয়া 5 নয়া 10 টাকা 5 টাকা যেটা দিচ্ছেন, ওর মাধ্যমে এইসব বড় বড় মাদ্রাসাগুলো রয়েছে কোরআন হাদিসের শিক্ষা। যেদিন এই শিক্ষা বন্ধ হয়ে যাবে, দিন মিটে যাবে, আল্লাহর উদ্দেশ্য সব ফৌত হয়ে যাবে, আর পৃথিবী বাকি রাখবেন না, ধ্বংস করে দেবে। সেই জন্য বিরাট বড় গুরু দায়িত্ব মাদ্রাসার মধ্যে আপনার করা হয়, পালন করা হয়। সে বিষয়ের কথা আজকের আমি বলতে চাচ্ছিলাম, ওইটা জাহাগুদি না বলে এইটুকু বললাম। আমার কথা এই পর্যন্ত শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। এবং উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। আজকের অনুষ্ঠানে যিনি বিশেষ বক্তা হিসাবে আমাদের ডাইসে, আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, তিনি হলেন জনাব হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস কাউসার সাহেব হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, বিদগ্ধ গবেষক, কোরআন হাদিসের মহাপণ্ডিত, আরবিক গ্রামার জগতের মহাপণ্ডিত, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, স্টেজে উপবিষ্ট আছেন। তাকে বরণ করে নেবার জন্য, ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন অত্র মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম সাহেব হাফিজাহুল্লাহ। তার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, তিনি আমাদের মুহতারামকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। এখন আমাদের মাঝে এখনই এইমাত্র উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব হযরত মুহতারাম আবুল কালাম মল্লিক সাহেব, বিশিষ্ট সমাজসেবী মিনা খাবোলা। তিনি আমাদের উপস্থিত হয়েছেন। তাকে ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অত্র মাদ্রাসার স্বনামধন্য কারি আব্দুর রহমান হাফিজাহুল্লাহকে। তিনি আসবেন এবং তাকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় সুধীবৃন্দ, নিসর্গের আঙিনা জুড়ে আজ নতুন সাজ, তাই তো চারিদিক জনকলাকলিতে মুখরিত। প্রিয় সুধীবৃন্দ, আজকের এই সুফার বাগানে বাংলার দিকপাল ওলামায়ে কেরামের উপস্থিতি এক শুভ সূচনার বার্তা বয়ে এনেছে। আমরা উপভোগ করতে চলেছি জাঁকজমকতাপূর্ণ, হৃদয় ছোঁয়া, মনোমুগ্ধকর, সুশীল কণ্ঠ বিশিষ্ট, প্রাণোজ্জ্বল ভাষার অধিকারী, হৃদয় গহীনে অনুপ্রেরণা সৃজনকারী, জনপ্রিয় জনবিখ্যাত ওলামায়ে কেরামদের বক্তৃতার পরিবেশন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই শুভ দিনে জামিয়া প্রাঙ্গণ, মাদ্রাসা প্রাঙ্গণে
উপস্থিত হতে চলেছেন বাংলার গৌরবময় গৌরবান্বিত জগৎ বিখ্যাত গগনচুম্বী যোগ্যতার অধিকারী আকাশচুম্বী পারদর্শিতার নায়ক প্রাণোজ্জ্বল ভাষার অধিকারী সুদক্ষ সুঅভিজ্ঞ সুপ্রিয় সুশীল কণ্ঠী হৃদয়ের গহীনে অনুপ্রেরণা জাগ্রতকারী ওলামায়ে কেরামরা উপস্থিত হতে চলেছেন আজকের এই মাদ্রাসা প্রাঙ্গণে। সুতরাং বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে আমরা জামিয়া প্রাঙ্গণে মাদ্রাসার প্রাঙ্গণে উপস্থিত হয়ে ওলামায়ে কেরামদের বিদগ্ধ গবেষকদের আলোচনা দ্বারা নিজেদের জীবনকে সুসজ্জিত করি। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে জ্ঞান গর্ব আলোচনা উপস্থাপন করার জন্য উপবিষ্ট হয়েছেন জনাব হযরত মাওলানা শাইখুল হাদিস কাউসার আলম সাহেব দামাত বরকাতুল আলিয়া। তিনি আপনাদের সম্মুখে জ্ঞান গর্ব বক্তৃতা উপস্থাপন করবেন। আমরা সকলে মনোযোগ দিয়ে শুনে নিজের জীবনকে ধন্যময় করব এবং সুসজ্জিত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি রহমত বরকত আপনাদের প্রতি বর্ষণ হোক। আমরা স্টেজের নিচে আশেপাশে যারা আছি সবাইকে আল্লাহ আমাদের কবুল করে নিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم المرء مع من احب। প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে যার ভালোবাসবে তার হাসর তারই সঙ্গে হবে। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে নামছিলেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, কিয়ামত কবে হবে জিজ্ঞেস করছো? মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি আমল করেছো, কি তৈরি করেছো? সাহাবী লজ্জা পেয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কিছু করতে পারিনি, তবে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। তখনই আল্লাহ রাসূল বললেন, ইয়া আনাস আল মারু মা মান আহাব্বা, ওগো আনাস জেনে রাখো যে যার ভালোবাসবে তার হাসর তারই সঙ্গে হবে। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা এখানে এসেছি, এখন তো নবী নেই, সাহাবীও নেই, কারা আছে? আলেম ওলামা, হাফেজে কোরআন, মুরব্বিয়ানে কেরাম, মুফতিয়ানে কেরাম, আল্লাহ ওয়ালা আছে। তাদের যদি আমরা ভালোবাসি ইনশাআল্লাহ আমাদের হাসর তাদের সঙ্গে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস শুনে আমার যত খুশি হয়েছিল পুরো দুনিয়া দিলে আমার অত খুশি হতো না। আমি প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। এই পাঁচজন জান্নাতি, আমিও ইনশাআল্লাহ এদের ভালোবাসার কারণেও জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ভাই আপনারা কোথায় এসেছেন? আল্লাহর রাসূলের সন্তানের বাড়িতে এসেছেন। আমরা বলি রাসূলের মেহমান, হিসাব করে দেখতে গেলে রাসূলের সন্তান আলেমরা। কেন? আল বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। বাপ মা মরে গেলে সন্তানেরা ওয়ারিস হয়, টাইম খুব শর্ট। বাপ মা মরে গেলে সন্তানেরা ওয়ারিস হয়, নবী মরে গেলে আলেমরা ওয়ারিস হয়। তাহলে আলেম কি? সন্তানের দরজায় তো রূহানি সন্তান। তাহলে বাপ নেই, সন্তানের আছে, তার বাড়ি এগুলো সন্তানের বাড়ি। তাহলে যে যার ভালোবাসবে তার হাসর তারই সঙ্গে হবে। আল্লাহ রাসূল দোয়া করেছেন আপনাদের জন্য, আর আল্লাহ রাসূলের দোয়া কবুল হবে না এমন নয়। আল্লাহ রাসূলের দোয়ার চেয়ে বড় সম্পদ দুনিয়াতে কিছুই নেই। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ তুমি ওদের সাহায্য করো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সাহায্য করে। তাহলে আপনারা এই দ্বীনের তো সাহায্য করেন, আবার এই
নবীর সন্তানদের বাড়িতে এসেছেন, এদের ভালোবাসতেন, তাহলে আমাদের হাসর ইনশাআল্লাহ এদেরই সঙ্গে হবে। সংক্ষেপেই বলছি, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমি আর এতিমকে যে দেখাশোনা করবে পাশাপাশি জান্নাতে থাকবো। মাদ্রাসায় কারা পড়ে? ওই গরিব, ওই এতিম, ওই কাঙাল, ওই দুঃখী ভুকা। বকরা ঈদে, রোজার ঈদে কাপড়ের দোকানে কত ভিড় হয় দেখেছেন? আমরা বাপ মা বেঁচে আছি, সন্তানের জন্য জামা কাপড় কিনি। আর ওই এতিম যার বাপ নেই, আল্লাহ রাসূল নিজে এতিম ছিলেন, এতিমের কি দুর্দশা, কি কষ্ট উনি জানতেন। তাই আল্লাহ রাসূল বললেন, আনা ওয়া কাফিরুল ইয়াতিমি ফিল জান্নাহ হাকাযা, আমি আর যে এতিম, গরিব, কাঙাল, দুঃখী ভুকাদের দেখবে পাশাপাশি জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ। বকরা ঈদে, রোজার ঈদে ওই দোকানগুলোয় ভিড় হয়, কাপড়ের দোকানে কত রকম কাপড় কিনি আমরা। রং পছন্দ না হলে কতবার ফেরত করে, বাড়ির থেকে আবার যায়, আবার আনি। আর ওই এতিম যার বাপ নেই, ওই দোকানের পাশ থেকে যায়, মনটায় দুঃখ ভরে যায়, চোখ দুটো অশ্রু ডুবু ডুবু হয়ে যায়, আর মনে মনে করে, মন তার ফেড়ে দেখা যায় না, যদি আজ আমার বাপ বেঁচে থাকতো তাহলে নিশ্চয় আমার জন্য এরকম কাপড় কিনে দিত। তাই আল্লাহ রাসূল বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতিমি ফিল জান্নাহ হাকাযা, আমি আর যে এতিম, গরিব, কাঙাল, দুঃখী ভুকাদের দেখাশোনা করবে পাশাপাশি জান্নাতে থাকবো। আপনারা বড় সৌভাগ্যবান। এই মিনাখার থানার মধ্যে এই প্রথমে বুখারী শরীফের খতম এই আপনাদের মাদ্রাসায় ছোঁয়া নিতে হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সারা বছর যেখানে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বনি উচ্চারিত হয়েছে, বড় সৌভাগ্যের বিষয়। আপনারা যারা এসেছেন, আমরা কত সৌভাগ্যবান। এই মজলিসের জন্য কি সুসংবাদ, সংক্ষেপে বলি। এখানে লাখ লাখ ফেরেশতা আসমান পর্যন্ত বসে আছে, শেষে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা বলবেন ছানি থেকে আসছে। আল্লাহ তাআলা বলবেন, উশহিদুকুম, ওগো আমার ফেরেশতা, তোমাদের সাক্ষী রাখলাম, কদ গাফারতু লাহুম, ওই মজলিসে যতজন আছে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান। লাখ লাখ নিষ্পাপ, মাসুম, বেগুনাহ ফেরেশতাদের সাক্ষী রেখে আল্লাহ বলে দিচ্ছেন, ওই মজলিসওয়ালাদের আমি maaf করে দিলাম। যারা ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য সুসংবাদ নয়। এই জন্য বাপ এই মসজিদে এসে যায়, মজলিসে এসে যায়, আশেপাশে ঘুরছে, সেই আমার সময় নষ্ট হচ্ছে। আমার এই আল্লাহ রাসূলের সুসংবাদ, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস। আর একটা হাদিস বলে আমি একটু বুখারী সম্বন্ধে বলি। বুখারীর মজলিস তো একটা